ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে প্রায় কিছু না কিছু বিষয়ে আলোচনা করি। আজকে আমি আলোচনা করব গণিতের ইনফাইনিটি সম্পর্কে। কতগুলো জিনিস গণিতে আমরা ব্যবহার করি শুধুমাত্র প্রয়োজনে, একটা জিনিস ব্যাখ্যা করার জন্য। আসলে জিনিসগুলো কাল্পনিক। যেমন ইনফাইনিটি, এটার কোনো অস্তিত্ব নেই। আবার যেমন ধরা যাক জিরো, এটারও কোনো অস্তিত্ব নেই। নেগেটিভ টার্মস, এটারও কোনো অস্তিত্ব নেই। এগুলা গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা গ্রহণ করি, অর্থাৎ এগুলো হচ্ছে কনসেপ্ট। আজকে আমি ইনফিনিটি নিয়ে আলোচনা করছি। যেমন আমি যে অবস্থায় আছি, এই অবস্থাকে যদি আমি জিরো পজিশনে ধরি তাহলে এটা জিরো। এই অবস্থানটা জিরো হলে আমি যদি ডান দিকে যাই, আমার ডান দিকে যদি যাই অসীম দূরত্ব পর্যন্ত, মানে আনলিমিটেড ডিস্টেন্স, তা আমরা এটাকে ধরবো প্লাস ইনফাইনিটি। একইভাবে যদি বামের দিকে যাই তাহলে আনলিমিটেড ডিস্টেন্সের জন্য আমরা এটাকে ধরবো মাইনাস ইনফাইনিটি। তো আমরা গণিতে ডান বামে প্লাস ইনফাইনিটি, মাইনাস ইনফাইনিটি এভাবে বিবেচনা করি। এখন কথা হচ্ছে, যদি আপস অ্যান্ড ডাউনস হয়, অর্থাৎ উপরে এবং নিচের দিকে হয়, তাহলে কি হবে? তাহলে তো প্লাস ইনফাইনিটি, আমরা যদি উপরটাকে প্লাস ইনফাইনিটি ধরি তাহলে নিচেরটাকে মাইনাস ইনফাইনিটি ধরব। যদি অ্যাঙ্গুলার ধরি তাহলে কি হবে? অ্যাঙ্গুলার পজিশন হতো তাহলে আনলিমিটেড ডিস্টেন্স থাকবে। তাহলে সেখানেও আমরা গ্রাফ কাগজের ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্ট, ফার্স্ট কোয়াড্র্যান্টকে প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্র্যান্টে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্র্যান্টকে আমরা মাইনাস মাইনাস, এবং ফোর্থ কোয়াড্র্যান্টকে আমরা প্লাস মাইনাস ধরি। অর্থাৎ এক্স ডানে প্লাস, এক্স বামে মাইনাস, ওয়াই উপরে প্লাস, ওয়াই নিচে মাইনাস। তো এইভাবে আমরা চারিদিকে তো ইনফাইনিটি বলতে পারি। তাহলে চারিদিকে যে আনলিমিটেড ডিস্টেন্স, এটা কি, কতটুকু এটা তাহলে হোল ইউনিভার্স, হোল ওয়ার্ল্ড কতটুকু আমরা জানি না, এবং এই পর্যন্ত কেউ জানি না। ফিজিক্সে দুইটা বিষয় আছে, একটা খুব ক্ষুদ্র বিষয় নিয়ে গবেষণা করে, আরেকটা বিগ বডিজ, সেলেস্টিয়াল বডিজ, বড় বিষয় নিয়ে গবেষণা করে। ক্ষুদ্র বিষয়ের গবেষণাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, বিভিন্ন কণা, তারপরে এই ছোট ছোট জিনিসগুলো আমরা আলোচনা করি। কিন্তু সেলেস্টিয়াল বডি বা ইউনিভার্স, হেভেন, দ্যাট মিনস স্কাই, মহাশূন্য, এগুলো সম্বন্ধে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কুলকিনারা পাননি। তাহলে এটা যদি আনলিমিটেড ডিস্টেন্স যদি সব দিকে সমান করে হয়, তাহলে তো গোলাকার হওয়ার কথা, এই ইউনিভার্সটা গোলাকার হওয়ার কথা। কিন্তু আমরা জানি যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা গোল হিসাবে ঘুরে না, ইলিপজয়েড হিসাবে ঘুরে, ইলিপজয়েড আকারে ঘুরে। তো পৃথিবীটা আবার মহাবিশ্ব প্রতিনিয়তই প্রসারিত হচ্ছে। এই প্রসারণটা হচ্ছে হাইপারবোলিক ওয়েতে। তাহলে তিনটা বিষয় আসছে, একটা সার্কুলার ওয়ে, আর একটা ইলিপজয়েড ওয়ে, আর একটা হলো হাইপারবোলিক ওয়ে। এই মহাবিশ্ব প্রতিদিনই একটা নতুন জায়গায় চলে যাচ্ছি আমরা। যেমন উদাহরণ দিতে পারি, আপনি বা আমি যে অবস্থানে আছি, আমাদের দৃষ্টি যতটুকু যায়, আমাদের জ্ঞান যতটুকু যায়, ঠিক এই অবস্থায় ধরা যাক দৃষ্টি যতটুকু, এই অবস্থায় সম্পূর্ণ জিনিসটাকে তুলে আরেক জায়গায় নিয়ে বসালে আমরা বুঝতে পারবো না।
যেমন আমি লক্ষ্মীপুর থেকে বলছি, আমার পুরা লক্ষ্মীপুর ইউনিয়নটাকে রাত্রে যদি ঢাকায় কোনো এক জায়গায় নিয়ে গিয়ে বসানো হয়, তাহলে আমরা বুঝতেই পারবো না আমরা ঢাকায় আসছি বা অন্য জায়গায় চলে গেছি। কারণ আমার দৃষ্টিসীমা তো এই ইউনিয়ন পরিষদের ভিতরে, আমার চলাফেরা ইউনিয়ন পরিষদের ভিতরে। কোরআন শরীফে এই কথার এক প্রমাণ আছে, যেমন সূর্য প্রতিদিন একটি নতুন জায়গা থেকে উঠে এবং নতুন জায়গায় ডুবে। তো এই হিসাবে আমরা যদি হাইপারবলিক ওয়েতে এক্সপান্ড করে বিশ্বটা, তাহলে এটা হাইপারবলিক। এখন ইনফাইনিটির অস্তিত্ব, যেমন আমি যে জায়গায় বসে আছি সেটাকে জিরো ধরে ডান পাশে বা যে কোনো একদিকে যদি আনলিমিটেড ডিস্টেন্সকে আমি ইনফাইনিটি কল্পনা করি, সেখানে গিয়ে যদি এমন কিছু জিনিসের অস্তিত্ব পাই, যেমন সেখানে যিনি বসে আছেন, এনিবডি বা এনিথিং, কোনো কিছুর অস্তিত্ব পেলে সেই জিনিসটা, তার জন্য তো সেটা জিরো। আমি ডান দিকে যেটাকে প্লাস ইনফিনিটি বলছি, প্লাস ইনফিনিটি অবস্থানে যিনি আছেন তার থেকে আমার অবস্থান কিন্তু মাইনাস ইনফিনিটি। আমার জিরো পজিশনটা আর জিরো থাকলো না, তা আমার যেটা প্লাস ইনফিনিটি তার জন্য সেটা জিরো, আমার যেটা জিরো তার জন্য সেটা মাইনাস ইনফিনিটি। একইভাবে বাম দিকে গিয়ে যদি আমরা কোনো বস্তু বা কোনো জিনিসের অস্তিত্ব পাই, তার জন্য আমি হব প্লাস ইনফিনিটি, তার জন্য আমি ডান দিকে আর আমার জন্য সে বাম দিকে, অর্থাৎ আমার জিরোটা হবে তার জন্য প্লাস ইনফাইনিটি। এটা তো প্লাস ইনফাইনিটি। এখন আমরা বলবো যে কি খুব দূরের জন্য কি ইনফাইনিটি সম্ভব? কিন্তু ইনফাইনিটির এমন একটা বৈচিত্র্য, দুইটা লিমিটেড ভ্যালুর ভিতরেও কিন্তু ইনফাইনিটি আছে। যেমন ধরা যাক 2 এবং 3 বা 1 and 2 সাকসেসিভ দুইটা ন্যাচারাল নাম্বার অথবা ফ্র্যাকশন নাম্বার 0.1 to 0.2। তো আমরা সোজাটাই ব্যাখ্যা করি, 2 থেকে 3 পর্যন্ত আমি যদি 0.2.1 2.2 নেই, তাহলে আমি পাবো 2 থেকে 3 মধ্যে 10টা ইন্টারভ্যাল, 10টা ব্লক পাবো, 10টা ইন্টারভ্যাল পাবো। আবার যদি 2.01 থেকে করি, তাহলে 3 পর্যন্ত যাওয়ার জন্য আমার লাগবে 100টা স্টেপ, 100টা। আবার 001 যদি ধরি তাহলে লাগবে 1000টা। তাহলে 2 থেকে 3 এর ভিতরেও তো আমার আনলিমিটেড ফিগার আছে, ইনফাইনিটি আছে। ইনফাইনিটি শুধু যে খুব দূরে তা না, লিমিটেড জিনিস ভিতরেও ইনফাইনিটি রয়েছে। দ্যাট মিন্স ইনফাইনিটি লাইজ বিটুইন টু লিমিটেড ভ্যালুস। এভাবে তো ইনফাইনিটির এই বৈচিত্র্যটা ম্যাথমেটিক্যালি, আমরা ম্যাথমেটিক্সে কোনো কিছু ব্যাখ্যা করার জন্য আমরা ইনফাইনিটিগুলো ব্যবহার করি। এখানে আমি একটা চিত্র এঁকে, ছবি এঁকে আমি দেখাচ্ছি। ছবিটা হচ্ছে এরকম, যেমন এই ছবিটা হচ্ছে এরকম, এরকম। এই ছবিটা দেখলে আমি বুঝতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, ভিউয়ার্স, আমি আজকে ইনফাইনিটি নিয়ে আলোচনা করলাম বাংলায়। আশা করি আমার আরেকটা ভিডিওতে ইউটিউবে চ্যানেলে একসঙ্গে ইনফাইনিটি, জিরো এবং নেগেটিভ ভ্যালুর উপর ইংরেজিতে একটা লেকচার আছে, এটা অনেক আগে দিয়েছি। তবে আমি আরও সুন্দর করে একটা একটা করে ব্যাখ্যা করব এবং ইংরেজিতে আমি পরে ব্যাখ্যা করব। তারপরে জিরো এবং -1 সম্বন্ধে পরে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, খুদা হাফেজ। আজকের জন্য আজকে এই পর্যন্তই।